হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। কাল দুপুর থেকে ভিডিওটা শুরু করেছিলাম, মানে রিদ মিমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো। তারপর এই দেখো বাদবাকি কাজ একটু সেরে নিলাম। ওই অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলোই একটু ভাঁজ করে জায়গা মতো রেখে দিলাম। তারপর একটু বিকালবেলা বেরিয়েছিলাম। বিকাল তো নয়, প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো। মেয়ের স্কুল খুলে যাবে খুব তাড়াতাড়ি, ওদের এখন না নতুন ইউনিফর্ম, আর সেটাই কিনতে গিয়েছিলাম। দেখেছো কি ভিড় দোকানে, এখন সববারই ওই একই উদ্দেশ্য। তারপর কেনাকাটা সেরে একটুখানি ফুচকা খেয়ে নিলাম। আর এই ফুচকাটা তো আমাকে খেতেই হবে, আমার ভীষণ ভালো লাগে। আর এখানে দেখো রিপবাবু, কী আনন্দ কী আনন্দ! ট্রেনে এত মানুষ দেখে না ও ভীষণ আনন্দ পেয়েছিল, আর সেই আনন্দে হাতে তালি দিচ্ছে। আর তো দুপুরে চিকেন রান্না হয়েছিল, ফেরার পথে একটু রুটি কিনে এনেছিলাম, ওই যে রুমালি রুটি, সেটা দিয়েই রাতে রুটি খেয়ে ব্যাস গুড নাইট। তারপর সকালবেলা উঠে সব চান পুজো সেরে আগে রান্নাঘরে সোজা ঢুকে পড়েছি, কারণ রিদনা খানিকটা সময় ঘুমিয়েছিল। আর ও ঘুমিয়েছিল, ভাবলাম রান্নার কাজটা একটু এগিয়ে নিই। ও ঘুমিয়ে থাকলে ওকে আমি একদমই ডাকি না। আমি মর্নিং বলে শুরু করবো না, কারণ অনেকটা বেলাও হয়ে গেছে। আর দেখলে তো আমি রান্নাঘরে অলরেডি ঢুকেও পড়েছি। আর রিতবাবু আজ না অনেকটা সময় ঘুমালো, জানো তো। এতটা সময় কিন্তু ঘুমায় না। এখন ওর অলরেডি ফল খেয়ে চানও হয়ে যায়, কিন্তু দেখো চোখ মুখ দেখে বুঝতে পারছো নাকি এর আজ ঘুমই ভাঙেনি। ডাক্তারই বলেছিল জানো তো, যখন বাচ্চা ঘুমায় অনেকে বারবার উঠিয়ে বাচ্চাকে খাওয়ায় যে বাচ্চার হয়তো খিদে পাবে, কিন্তু এমনটা নয়। বাচ্চার যখন খিদে পাবে সব আপনা আপ উঠে পড়বে, ওকে ডেকে তুলে খাওয়ানোর কোনো দরকার হয় না। ওই জন্য ও যেহেতু ঘুমাচ্ছিল, ওকে আর আমি একদমই ডাকিনি। ফলের রসটা দেখলে বানিয়ে নিয়ে আসলাম, গোটা আঙ্গুর, যেগুলো ও চিবিয়ে খেতে পারবে সেই জিনিসগুলোর আর রস করে দেওয়ার কোনো দরকার নেই। সেটা আমাদের বুঝে দিতে হবে যে কোন জিনিসটা ওর মাড়ির জন্য উপযুক্ত চিবানোর, সেই বুঝে আর কি আঙ্গুরটা একটুখানি এমনি যে উপরে খোসাটা হয় না, ওইটা তুলে ফেলে দিই। তারপরে হাত দিয়ে একটু এরকম চেপে দিলেই যে নরম হয়ে যায়, সেটাইও খেয়ে নিতে পারে। দিব্যি খেয়ে নেয়, জানো তো, কোনো অসুবিধা হয় না। এতে তো রিতবাবু বসেই খায়, কিন্তু যেহেতু এটা একটু রস রস টাইপের, তো ফলের রস মুখে দিলে পড়ে যাওয়ার একটা ব্যাপার থাকে, ওই জন্য ওকে একটু শুইয়ে নিলাম। খাবারের তুলনায় ফলটা খেতেই বেশি ভালোবাসে। আর এই যে ভাইয়ের সবকিছু মিমি কিন্তু ভীষণভাবে এনজয় করে, জানো তো। নিজের দিনগুলো তো ওর কিছুই মনে নেই, তো ভাইয়ের এইগুলো দেখবে আর আমাকে বারবার প্রত্যেকটা জিজ্ঞাসা করবে, আমি এরকম করতাম, আমি এরকম ছিলাম। হ্যাঁ, ওর ছোটবেলার গুলোর কথা ও বারবার জানতে চাই, ওর ছোটবেলাগুলো কেমন ছিল। ভাই চান করবে তখনই ওকে চান করতে হবে, এমন বায়না করতো প্রথম প্রথম, জানো তো। ভাই যে কালারের জামা পরবে, ওকেও সেই কালারেরই জামা পরতে হবে। ওর ভাইয়ের তো জামা দিনে 2-3 বার পাল্টানো হয়, ওর তো আর সেটা হয় না। তো সেই জন্য মাঝে মাঝে মনও খারাপ হয়ে যেত, এ বাবা ভাইয়ের জামার কালারটা চেঞ্জ হয়ে গেল, আমার সাথে কেন এক নেই। এখন অনেকটা ঠিক হয়ে গেছে, এখন বুঝতে পারছে ভাইয়ের দিন করে অনেকবার জামা চেঞ্জ করতে হয়। আর ফলটা খাওয়ানোর পর একবারে চানটাও করিয়ে দিলাম। আর আমি চানের জল গোছাচ্ছিলাম, ওরা দেখো সব ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছে। রিদ না চান করতে ভীষণ ভালোবাসে, জানো তো। তবে চান করার পর যখন জামা কাপড়টা চেঞ্জ করা হয়, তখন খুব রেগে যায়, একদম সহ্য করতে পারে না। তখন একটু সময় কান্নাকাটি করে, তারপর আবার সব ঠিক হয়ে যায়। ওই আর কি, চুপ করিয়ে দিতে হয়। তারপর চানের পরে চলছে সাজগোজ পর্ব। চান করিয়ে সবকিছু সাজুগুজু হয়ে গেল। আর জানো তো, রিদকে চান করানোর সময় বা অন্য যে কোনো সময় রিদের সাজুগুজু করার জন্য যে জিনিসগুলো দরকার, আমি সব সময় একটা ঝুড়িতে করে আলাদা করে রেখে দিই, জানো তো। তাহলে যখনই আমি ওকে সাজাতে বসি, ঝুড়িটা নিয়ে বসলেই হয়ে যায়। এই দেখো, তেল আছে, বডি লোশন, ক্রিম, পাউডার, শ্যাম্পু, একটা কাজল, এমনকি নেইল কাটারটাও রেখে দিই এর মধ্যে। চান সারতে পারলো না, তার ঘুমানো সারা। চানের পরে ঘুমাতেই হবে। এখনো তো রান্নাটা কিছুটা বাকি আছে, এটুকু সময়ের মধ্যে যতটা সম্ভব কাজ তাড়াতাড়ি সেরে নেব। টাটা।
ডাল আর বিট ভাজাটা তো আগেই খানিকটা হয়ে গেছিলো, তাই আর ওটা দেখালাম না। লাস্টে এসে এই যে ঝিঙেটা একটুখানি করেছিলাম সর্ষে পোস্ত দিয়ে, তারপর আর কোনো কিছুই ভিডিও করিনি। মিমিকে খেতে দিয়ে দিলাম আর ঈদবাবুকেও খাওয়াতে বসে পড়েছি। খেতে ওর কোনো অসুবিধা নেই, শুধুমাত্র জামা কাপড় চেঞ্জ করতে গেলে ও ভীষণ রেগে যায়। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। কাল ফিরে আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো।